হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো থাকবে। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। অনেক দিন একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো সেদিনে সকাল থেকেই ফ্রেশ হওয়ার পরে ভাবলাম যে আজকে একটা ব্লগ শ্যুট করা যাক। তো আজকে ছিল উড়িষ্যার ডাক সংক্রান্তি। এই দিনে না আমাদের বাড়িতে অনেক রকমের রান্নাবান্না হয়, খালি আমাদের বাড়িতে না, আশেপাশে প্রত্যেকের বাড়িতে প্রায় 7-8 রকমের তরকারি হয়। আমাদের কম কম করে প্রায় আজকের হয়ে গেছিলো 10-11 রকমের মতো পদ রান্নার। সব রান্নাগুলো আমি করেছিলাম, আমাকে সব কিছু জোগাড় করে দিয়েছিল আমার শাশুড়ি মা আর আমার যা মিলে। তো এখানে আমি রান্না করেছি কুমড়ো আলুর ঘন্ট, আর একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে, কচুর একটা ঘন্ট, ওটাও মাছের মাথা দিয়ে, চাটনি, আর করেছিলাম মাছের ঝোল, ওলের বড়া, আর কাঁচকলা ভাজা, কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা, এই রকমই চাটনি, এই সব রান্না হয়েছিল। আর মাছ ভাজা হয়েছিল। তো কম কম বেশি করে আরও হয়তো কিছু বলতে ভুলে যাচ্ছি। প্লেটের যখন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন দেখতে পাবে। তো চলো, রান্নার পরে তোমাদের সব কিছু খাবার একটু দেখিয়ে দিলাম তুলে তুলে। তো এগুলো এবারে গুছিয়ে রেখে আমি যাব দুধ আনতে, যাদের বাড়ি থেকে দুধ আনি, কেননা বেশি দেরি হয়ে গেলে আবার দুধটা কেটে যাবে, ছানা হয়ে যাবে। তো চলো, সব কিছু দেখানোর পরে এবারে সবাইকে খেতে টেতে দেওয়া হবে। আর এখানে আমি সব রকম জিনিসই দেখাই দেওয়ার চেষ্টা করলাম, তাও যদি কিছু মিস হয়ে থাকে তোমরা প্লেটিংয়ের সময় দেখতে পেয়ে যাবে। তারপরে আমি চলে গেছিলাম দুধ আনতে, আর বাড়ি ফিরে দুধ গরম করে তারপরে আমি খেতে বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ প্লেটে কী কী খাবার আছে, তোমরা সবাই দেখে নাও। আর আমার ননদ আর আমার বরকেও বেড়ে দিয়েছিলাম। ওরা সন্ধ্যা হয়ে গেছিলো ওদের খেতে খেতে। তো এই দেখো, আমি উনুনের ভিতরে মাটির প্রদীপ বানিয়ে আর পোড়াতে দিয়েছিলাম, যাতে প্রদীপগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে যায়, কেননা কাল কি পরশু দিন থেকেই জ্বালতে শুরু করে দেবো। তো সেই জন্য আমি ভাবলাম একটু উনুনের আগুনে পুড়িয়ে দিই। এখানে একজন আমাকে বললো, তাই আমি উনুনে দিয়েছিলাম। আর উনুনটা কিন্তু ভালো করে ন্যাথা দেওয়াই আছে, দেখতে পাচ্ছ। তারপরে আমি পুড়িয়েছিলাম, কেননা যেহেতু ঠাকুরের কাছেও দেবো, তো সেই জন্যে। তো চলো, তোমরা প্রদীপ কিনবে না বাড়িতে বানিয়েছো তোমরা আমাকে জানিও কমেন্টে। আগে তো আমরা সবাই বাড়িতেই বানাতাম, আর এখন করে তো সব 2 টাকা পিস করে কিনে আনা হয়, 2 টাকা 5 টাকা পিস। তো আজকে অনেক জামা কাপড়ও কাচা হয়েছে, একটু রোদ উঠেছিল বলে বাড়ির সবাই প্রায় জামা কাপড় কেচেছে। তো বাইরেটা দেখিয়ে দিচ্ছি, একটু গোবর দিয়েও লেপা হয়েছে, কেননা কালী পুজো দীপাবলি সব আসছে। আর এই একটা 4 মুখ প্রদীপ বানিয়েছি, এটাও যদি শুকিয়ে যায় রোদের আলোতে তাহলে আমি জ্বালাবো। আমি উনুনে দিইনি, কেননা যদি ভেঙে যায় সেই ভয়েতে। তো চলো, দেখতে থাকো ব্লগটাকে, আর কি কি করছি তোমাদের জানাই। তো সন্ধ্যাবেলায় আমি চলে এসেছিলাম, এখানে সবাই বাজি ফাটানো শুরু করে দিয়েছে, আর মোমবাতি প্রদীপ সব জ্বালানো শুরু হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় একটু মহাদেবের কাছে প্রদীপ একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম, প্রদীপ না সরি। আর মহাদেবটাকে আমি এনে আমার বাড়ির ভিতরে রেখেছি, আমার বেডরুমের ভিতরে, কেননা আগে দেখেছিলে ঠাকুর ঘরে ছিল, মাটির ঘরে, ওখান থেকে আমি সরিয়ে নিয়ে এসেছি এখানে, কেননা আগে আমার বাড়িতেই ছিল। তো চলো, আর সেদিনে ছিল আমার অ্যানিভার্সারি, 19 তারিখ। তো আমি বানিয়েছিলাম বাড়িতেই লুচি, কাবলি ছোলা আর সিমুই, আমি আর আমার শাশুড়ি মিলে বানিয়েছিলাম। আর তারপরে আমার বর এনেছিল বিরিয়ানি, আর এই উড়িষ্যায় ফার্স্ট বিরিয়ানি যেটা আমার পছন্দ হয়েছে একটু, নাহলে আমার কলকাতায় বিরিয়ানি বেশি পছন্দ হয়। এখানকার বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগে না, ঝাল ঝাল লাগে, আর মেন কথা আলু থাকে না ওই জন্য। বাট এখান থেকে এই যে জায়গাটা থেকে এনেছে, এখানে চিকেনগুলো খুব সফট আর খুব ভালোও লেগেছে আমার খেতে। তো চলো, এইভাবে খেয়ে নিই, আমি আর আমার বর দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। পাঁপড় পোড়া সেঁকেছি পাঁপড়টা খেতে খেতে ব্লগটাকে এন্ড করছি। আজকের এই ব্লগটা কেমন লাগলো, এই ব্লগটা অবশ্যই 2 দিনের ছোট ছোট ক্লিপ মিশিয়ে একটা বড় ব্লগ করেছি, কেননা ব্যস্ততার মধ্যে লং ব্লগ একদিনেই করা, এডিট করা, ওটাকে পোস্ট করা খুব মুশকিল। তো যেহেতু বাড়ির অনেক কাজবাজ থাকে, সো
চলো আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও, কমেন্টে জানিও যে কেমন ধরনের ভিডিও তোমাদের পছন্দ, তাহলে তেমন ভিডিও আমি বানানোর চেষ্টা করব। তো চলো, টাটা।